এই মাইয়ারে তুই তালাক দিবি, এখন তালাক দিবি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 8 তালাক, 12 তালাক, যা আছে সব তালাক দে। তালাক দিয়া দে। আমিও তোর মতো কাপুরুষ লোকে সংসার করতে চাই না। কত বড় সাহস দেখছস, এত মানা করা সত্ত্বেও তোর কাছে আমার কাছে অনুমতি না নিয়ে বাড়ি বাইরে চলে গেছে ঘরের বউ। এখন তো মনে হইতেছে চরিত্র দোষ আছে। না, এই বউ তুই সংসার করতে পারবি না, বুঝে গেছি। খারাপ, এই তোর কত বড় সাহস! আমি তোরে এত নিষেধ করলাম, আমার নিষেধ অমান্য করে অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে গেছস, আবার সাথে লয়ে আইছস এই অপয়া মেয়েটারে। ভাইজান, ভাবি তো আপনার ইচ্ছা করে অপমান করতেছে, বুঝাইতে চাইতেছে যে ভাবিরে আপনি চাইলেও ছাড়তে পারবেন না। দেখেন না সাথে করে একটা মাইয়া নিয়ে আসছে। আমার তো মনে হইতেছে যে এই মায়াটা নিয়ে এখন এই বাড়িতে থাকবো। তার এই শখ আমি মিটাই দিতেছি। আব্বাজান, এই মাইয়ারে তুই তালাক দিবি, এখন তালাক দিবি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 8 তালাক, 12 তালাক, যা আছে সব তালাক দে। রে, আমার মা কি কইছে শুনতে পাইতেছস না? হ্যাঁ, তুই কি এই মুহূর্তে এই মায়েটার বাড়ি থেকে বের করবি, নাকি তোর আমি তালাক দেবো? দেখ, তুই যদি মায়েটার বের না করস, আমি কিন্তু সত্যি সত্যি তোর সাথে সংসার করব না। দে তালাক দিয়া দে। আমিও তোর মতো কাপুরুষ লোকে সংসার করতে চাই না। আমার আগে একটা ডিভোর্স হয়েছে দেখা, আমার আমার একটা মাইয়া আছে দেখা, আমার উপর অনেক অত্যাচার করছস। আমি সবকিছু সহ্য করছি, শুধু এই আশা যে তুই কোনো একদিন আমার কথা বুঝতে পারবি। আমি তোর কত করে বুঝাইছি, আমার আমার এই মায়াটার এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। একটা বার বোঝার চেষ্টা কর, আমার মায়াটারে তুই মাইনা লো। কিন্তু না, তুই আমার একটা কথা শুনস নাই। আমার মায়াটারে তুই এত অবহেলা করছস। আর একটা বার ভাইবা দেখতো, এই সংসারে যদি তোর একটা সন্তান হইতো, আর সেই সন্তান জন্মের পর তুই যদি মরে যাইতি, তাহলে তোর সন্তানের কি হইতো? কে ভাবতো তোর সন্তানের কথা? কেউ ভাবতো না, কেউ না। এই সমাজ না কারো সুখের কথা চিন্তা করে না, সবাই নিজের সুখের কথা চিন্তা করে। কিন্তু আমি তো মা, যেই সন্তানরা আমি দুনিয়ায় আনছি, তার সুখের কথা তো আমি চিন্তা করবো, আমি ছাড়া কে চিন্তা করবো? হাই, মুখে লাগাম দে, খই পড়তেছে না? মুখ সামলায় কথা কবি। তুই তো কারি করতেছিস আমার কলার লগে। মুখে লাগাম দিয়ে আপনি কথা বলেন। আম্মা, আম্মা, আপনিও তো একটা মা। আব্বা মারা যাওয়ার পর আপনি একা আপনার পোলারে মানুষ করছেন। আপনি তো বুঝতে পারতেন আমার দুঃখটা। আব্বা মারা যাওয়ার পর আপনার পোলার কথা চিন্তা করে আপনি আপনার নতুন জীবন শুরু করেন নাই। আমার বিশ্বাস করেন, আমিও না চাইছি আমার আমার আলোরে নিয়ে থাকতে, কিন্তু আমি না পারি নাই, বাস্তবতার কাছে হাইরে গেছি। কিন্তু আম্মা, আমি নতুন করে জীবন শুরু করছি দেখা আমার সন্তানরা আমি ভালাই দিব, এটা কোনোদিন হইতে পারে না, এটা কোনোদিন হইতে পারে না। আমার সন্তান আমার কাছে সবকিছু। ঠিক আছে, আপনারা যেহেতু মাইনা লবেন না, আমি আমার মাইয়ারে নিয়ে এই বাড়ি সাইডে চলে যাইতেছি। যেদিন আপনি আমার সন্তানের মাইনা নিবেন, সেদিন আমি আপনার সংসারে ফেরত আসবো। আর যদি না হয়, আমি আমি আমার সন্তানকে নিয়ে সারা জীবন একলাই পার করে দিতে পারবো। আপনি আপনার এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আপনি এগুলো কিছু বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতখানি। আপনি বুঝতে পারবেন না। মা, চলো। আয় খারাপ, তুই যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাস, যা, তোর আমি আটকামো না। তবে একটা কথা তোর আমি বলে রাখি, কান খুলে শুনে রাখ, তুই যদি এই বাড়ির সীমানা পার হইছস, বিনা নোটিশে তুই তালাক। বিনা নোটিশে? যা এবার, ভাইবা দেখ তুই কি করবি।